আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি কর্মদক্ষতা, কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের কর্মদক্ষতা সম্পর্কিত আরেকটা সমস্যা সমাধান করার উদ্দেশ্যে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, কথা না বাড়িয়ে, এই কোশ্চেনটা আমাদের রিসেন্টলি 2023 সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে আসছিল। যৌন ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন যেটি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা দেয়া আছে। তবে আমাদের পাম্পটির লব্ধ শক্তি নির্ণয় করতে হবে। তো গ নাম্বার খুবই ইজি একটা অঙ্ক, যে লব্ধ শক্তি। আসলে লব্ধ শক্তি বলতে আমরা যে কাজটা পাবো সেটাকেই লব্ধ শক্তি বলে। অর্থাৎ আমরা জানি লব্ধ শক্তি আমরা যদি ডাব্লিউ ডট দেই তাহলে এম জি এইচ। এখানে আমাদের এম লাগবে, জি লাগবে, এইচ লাগবে। এম অলরেডি আমাদের দেয়া আছে, পানি 1500 লিটার। 1500 লিটার, আসলে লিটার আমরা আয়তনে ব্যবহার করে থাকি, এটা লিটারও যা কেজিও তাই। তাহলে পানির ভর এম সমান সমান আমরা 1500 লিটার বা 1500 কেজি লিখতে পারি। পাশাপাশি আমরা জির মানটা দেওয়া না থাকলেও আমাদের মুখস্থ রাখতে হবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর উচ্চতা এইচ বলছে যে 100 মিটার গভীর নলকূপ, অর্থাৎ আমাদের এইচ হলো 100 মিটার। এখন যদি আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখানে 15, আমাদের 9.8 গুণন 100, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 14,70,000। অর্থাৎ এটাকে যদি আমরা সায়েন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখি তাহলে 1 2 3 4 10⁶ জুল। এটা হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। এখানে ঘ নম্বরে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয় সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে বিশ্লেষণ করো। তো আমাদের আসলে এখানে কিন্তু মোটর বা পাম্প আমরা চেঞ্জ করছি না, জাস্ট তার কার্যকারিতা কমে যাবে। আমরা প্রথমে 70% ছিল, সেই 70% যদি আমরা 100 শক্তি প্রদান করতাম তো আমরা আউটপুট হিসেবে পেতাম হলো 70। কিন্তু পরবর্তীতে বলতেছে যে মোটর কিন্তু আমাদের আগেরটাই থাকবে, সেই 100ই আমরা প্রদান করব, কিন্তু আউটপুট হিসেবে পাবো আমরা 60। সেই কথাটা আমাদের এখানে বলে দিচ্ছে। সেক্ষেত্রে অতিরিক্ত কত সময়, এই যে 70 যখন ছিল তখন কিন্তু পানি তুলতে তার মোটরটা 2 মিনিটস লাগছিল। অর্থাৎ আমাদের প্রথমকার সময়টা দেয়াই আছে। এখন আমাদের এই 60%-এর জন্য যে সময়টা আমরা বের করি, দ্বিতীয় সময় থেকে যদি আমরা যেহেতু এটা কম কাজ করবে, সময়টা বেশি লাগবে, তাহলে এই বেশি সময় থেকে আমরা যদি 2 মিনিটস অর্থাৎ 120 সেকেন্ড বাদ দিলে যতটুকু আসবে সেটাই কিন্তু আমাদের রেজাল্ট। তো সেই রেজাল্টের জন্য আমাদের কি কাজ করতে হবে? প্রথমত আমরা আমাদের কর্মদক্ষতার সূত্র এটা সমান সমান পাওয়ার অফ আউটপুট পাওয়ার অফ ইনপুট ইন্টু 100%। তো এইটা আমরা 70%-এর জন্য আমাদের কি কি দেয়া আছে? পাওয়ার অফ আউটপুটটা কিন্তু আমরা আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে। যেমন পাওয়ার অফ আউটপুট সমান সমান আমরা লিখতে পারবো একক সময় কাজটাই পাওয়ার অফ ক্ষমতা। তো আমরা একক সময়ের কাজ যেটা ঘতে বের করছিলাম, আর এখানে যদি আমরা টি ডট দিই, এটা 1.47 গুণন 10⁶ বের করছিলাম। আর এখানে আমাদের সময়টা কিন্তু 2 মিনিটস। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের 2 মিনিট ছিল, অর্থাৎ আমরা 120 সেকেন্ড লিখতে পারি। এটা হলো 2 মিনিটস অর 120 সেকেন্ড। আমরা সেকেন্ডেই আমাদের করতে হবে। তাহলে আমাদের আসবে 12,250 ওয়াট। এটা কি বললাম? আউটপুট। আউটপুট যদি পাই তাহলে এই যন্ত্রটার আসলে ইনপুটে কত দেওয়া ছিল, মানে এর প্রদত্ত ক্ষমতাটা কত, আমরা এই সূত্রের মাধ্যমে আমরা ইনপুটটা বের করে নিতে পারবো। যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা যদি বা 70%-এর ক্ষেত্রে যদি আমরা বের করি, 70%-এর ক্ষেত্রে আমাদের এটাকে যদি আমরা ইটা 1 লিখি, পাওয়ার অফ আউটপুটটা আমাদের ঠিক থাকবে, পাওয়ার অফ ইনপুটটা আমাদের বের করতে হবে। তো এটা যেহেতু এখানে পার্সেন্টটা অলরেডি দেওয়া আছে, এই জন্য আর ওখানে আমাদের 100% দেওয়ার দরকার নাই। তো এটা আমাদের 70%, আর পাওয়ার অফ আউটপুট আমরা বের করছি 12,250, আর পাওয়ার অফ ইনপুটটা আমাদের বের করব আমরা। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব, আমরা যদি পাওয়ার অফ ইনপুটটা রাখি এই পাশে নিয়ে আসি, তাহলে আর পার্সেন্টেজটাকে যদি আমরা ভেঙে দেই
তাহলে কিন্তু এখানে 100 দ্বারা ভাগ করে দিতে হবে। তার মানে হলো যে এটাকে আমরা 0.7 লিখতে পারি। যদি আমরা 17,500 ওয়াট, অর্থাৎ আমাদের যে মোটরটা এখানে বা পাম্পটা এখানে ইউজ করা হয়েছে, সেই পাম্পটার কিন্তু প্রদত্ত ক্ষমতা হলো 17,500। 17,500 ক্ষমতার একটা পাম্প যখন কাজ করে সে আউটপুট দেয় কিন্তু 12,250 ওয়াট। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়টা কিন্তু এখন বের করতে পারবো। তাহলে আমাদের সূত্র এটা এখন 60%-এর ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ইটা 2 আর এখানে পাওয়ার আউটপুট, যেহেতু আউটপুটে আমরা একবার লিখছিলাম এটাকে ডট দিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমার পাওয়ার অফ ইনপুট কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ আমার মোটর কিন্তু সেই আমার একটাই মোটর, কিন্তু এখানে আমরা চেঞ্জ করি নি। তাহলে এখানে 60% মানে হলো আমরা 0.6 লিখতে পারি। আর পাওয়ার অফ আউটপুটটা থাকলো, ইনপুটটা আমরা মান বের করছি 17,500, এই যে, তাহলে এটা এই পাশে এসে গুণ হয়ে যাবে। আর পাওয়ার অফ আউটপুট হিসেবে আমার সেই একই পরিমাণ আমাদের কিন্তু পানি এবং উচ্চতা সব কিছুই ঠিক থাকবে, শুধু সময়টার এখানে ভিন্নতা আসবে। তাহলে আমরা এটা টি ডট যদি লিখি, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, টিটা এই পাশে আসলে গুণন হবে আর এই মানগুলো এই পাশে গেলে ভাগ হবে। তো আমি অত কিছু আর লিখছি না। তো আমাদের এখানে 1500 লিটার বা কেজি 9.8 এইচের মান, আর এটা তাহলে এখানে আসবে আমাদের 10,500। তাহলে পরবর্তী যে সময়টা আমরা পাচ্ছি সেটা হলো, একবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 140 সেকেন্ড। তাহলে অতিরিক্ত কত সময় লাগলো আমাদের? অতিরিক্ত সময় লাগবে আমাদের আগে 2 মিনিট মানে 120 সেকেন্ড লাগছিল, পরে যখন ক্ষমতাটা কমে গেল তখন কিন্তু এই 140-এর মধ্যে থেকে আমাদের 120কে মাইনাস যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 20 সেকেন্ড। অর্থাৎ আমাদের কর্মদক্ষতা যখন কমে গেল মোটরের, তখন কিন্তু আরও 20 সেকেন্ড অতিরিক্ত লাগতো সেই একই পরিমাণ পানি সেই একই উচ্চতায় ওঠাতে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা আমার এর আগের ভিডিওগুলো দেখো নাই এগুলো দেখে নিতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।